সেবায় লাগে সেই ব্যবস্থাটা করিস। আমি বলে যাচ্ছি কি করতে হবে। বলে মানুষ মরে গেলে মানুষ সেই দেহ নিয়ে কাজে লাগে, ঠাকুর সেবায় লাগে, তাহলে কি তোর দেহ পচিয়ে পচা মাংস নিয়ে সেবা দেব? বলছে না না, শোন না, ইচ্ছা থাকলে অনেক কিছু হয়। তা বল তুই কি হয়? তা বলছে শোন, আমি যখন মারা যাব আমার এই দেহটা যেন গঙ্গার জলে বুড়াই এই ভাসিয়ে দিস না। কেন? হাঙর কুমিরে খেয়ে নেবে, আমার বধূর সেবা হবে না। আমি যখন মারা যাব আমার দেহটা যেন তোরা আগুনে কেউ পুড়িয়ে দিস না। ওরে সখী রে, যদি তোরা আগুনে পুড়াইয়ে দিস তবে আমার দেহ পঞ্চভূতে মিলাইয়ে যাবে, আমার ভগবান গোবিন্দের সেবা হবে না। তাহলে কি করব বল? আমার দেহখানি তোরা তমাল গাছের ডালে বেঁধে ঝুলিয়ে রাখিস। বলে ও ললিতা, এ সত্যি সত্যি মাথা খারাপ হয়ে গেছে, আমাদের রাধারানীর মাথা খারাপ হয়ে গেছে। আচ্ছা রাধে, যদি আমরা গঙ্গার জলে ভাসিয়ে দিলে হাঙর কুমিরে খেয়ে নেবে, যদি আমরা পুড়িয়ে দিই তাহলে পঞ্চভূতে মিশে যাবে। আচ্ছা যদি গাছে বেঁধে রাখি তাহলে তো পচে যাবে, সেই পচা দেহ দিয়ে কি করে সেবা দেব? বলে হয় কি রকম? বলে শোন না, বলি আমার দেহটা তমাল গাছের ডালে বেঁধে ঝুলিয়ে রাখবি, আর জল লাগবে, ঝড় লাগবে, হাওয়া লাগবে, তারপরে রোদ লাগবে, দেহের মাংসগুলো পচে যাবে, আর যখন পচে যাবে নিচে খসে খসে পড়ে যাবে, সেই মাংসগুলো মাটির সঙ্গে মিশে মাটি উর্বর হবে, আর উর্বর ভূমিতে ঘাসের জন্ম নেবে। সেই ঘাস আমার নন্দের নন্দন শ্রীকৃষ্ণের ধেনুবৎস খাবে, খাওয়ার পরে তারা প্রাণ ভরে দুধ দেবে, সেই দুধ থেকে ঘিসর নবনী তৈরি হবে, সেই ঘিসর নবনী নিয়ে আমার প্রাণ বধূর সেবা হবে। দেখেছেন? নিতাই গৌর হরি হরি বল। তাই বলছে কি সখী রে, ওরে না পোড়াইও রাধায় অঙ্গ, না ভাসাইও জলে, না পোড়াইও রাধায় অঙ্গ, না ভাসাইও জলে, না পোড়াইও রাধায় অঙ্গ, না ভাসাইও জলে, না পোড়াইও রাধায় অঙ্গ, না ভাসাইও জলে। তোমরা আমারে বান্ধিয়া রেখো তমালের ডালে, তোমরা আমারে বান্ধিয়া রেখো তমালের ডালে, তোমরা আমারে বান্ধিয়া রেখো তমালের ডালে, তোমরা আমারে বাঁধিয়া রেখো তমালের ডালে, তোমরা আমারে বান্ধিয়া রেখো তমালের ডালে। ওরে সজনী রে, ওরে প্রাণ সজনী, ওরে আমার প্রাণ সজনী রে, তোমরা আমারে বাঁধিয়া রেখো তমালের ডালে, তোমরা আমারে বাঁধিয়া রেখো তমালের ডালে, তমালের ডালে। আমি মরেও বধূর সেবায় লাগবো, আমি মরেও বধূর সেবায় লাগবো, আমি মরেও বধূর সেবায়, আমি মরেও বধূর সেবায় লাগবো। শুধু এ জন্মে নয় জন্মে জন্মে বধূর সেবায়, শুধু এ জন্মে নয়, শুধু এ জন্মে নয় জন্মে জন্মে, শুধু এ জন্মে নয় জন্মে জন্মে, আমি কৃষ্ণ ছাড়া নয় গো, এ জন্মে নয় জয় কৃষ্ণ ছাড়া নই গো, এ জন্মে নয় কৃষ্ণ ছাড়া নই গো, মরেও বধূর সেবায় লাগবো। আমারে বাঁধিয়া রেখো তমালের ডালে, তমালের ডালে। তাহলে রাধারানী কেন ভক্তর শেষটা বুঝতে পারছেন? আজকে ভক্তমণ্ডলী মায়েরা দেখুন, আমরা যদি ভালোবাসা করি আমাদের এই জগতের ভালোবাসাগুলো কীরকম। আমাদের ভালোবাসা হলো দিন কত ভালোবাসলাম, তোমাকে ছাড়বো, ছাড়তে পারবো না গো, তোমাকে ছেড়ে মরে যাবো গো, নানান রকম করে করে। যখন বাবা একদিন বলল, মা তোর জন্য একটা চাকরিওয়ালা ছেলে দেখেছি এই বাজারে, বুঝলি, রেলে চাকরি করে ছেলেটা, এই দেখ মা তুই ভালোবাসা করছিস,
ভালোবাসা করে যখন বিয়ে করবি, ওই যে একটা বেটো বাম্বুটে ছেলে যখন তোর ঘরে অভাব এসে দাঁড়িয়ে না, ওই দরজার মুখে দাঁড়াবে, সমস্ত প্রেম ভালোবাসা জানলার দরজা দিয়ে, জানলার ফাঁক দিয়ে পালাবে। অতএব মা, তুই না খেয়ে মরে যাবি, চাকরিওয়ালা ছেলেটাকে বিয়ে কর, তোর জীবনটা নষ্ট করিস না। ব্যাস, পরের দিন ছেলেটাকে জানিয়ে দিচ্ছে, এই যে অনেকদিন তো ভালোবাসলাম, বড় বড় ডায়লগ তো মারলে, আমি চাকরি করব, আমি কোম্পানি খুলবো, ফ্যাক্টরি খুলবো, অনেক কিছু তো করলে, এই 5টা বছর দেখলাম আমি আর তোমার সঙ্গে কিছু সম্পর্ক রাখতে চাই না, বাবার দেখা ছেলেকে আমি বিয়ে করছি। এই হচ্ছে আমাদের ভালোবাসা। কিন্তু রাধারানীর ভালোবাসা দেখে, বধূ তোমার মঙ্গল হোক, তোমার সুখ হোক, তোমার যাত্রা শুভ হোক, তার জন্য রথের চাকাটা আমার গলার উপরে তুলে দাও সখী রে। যারা ভালোবাসে তাদের কি এভাবে কাঁদতে হয়? সখীদের কাছে জিজ্ঞেস করছে গলাটা জড়িয়ে ধরে, যারা ভগবানকে ভালোবাসে তাদের বুঝি এইভাবে কাঁদতে হয়? বলছে হ্যাঁ, কাঁদতে হয়, কারণ উনি যে কান্না বড় ভালোবাসে, কান্না বড় ভালোবাসে, উনি কান্না বড় ভালোবাসে, কান্না বড় ভালোবাসে, কান্না দেখলে তবে নিচে আসে, কান্না বড় ভালোবাসে, কান্না দেখলে নিজে আসে, কান্না বড় ভালোবাসে। ভগবান কান্না বড় ভালোবাসে। যদি বলেন উত্তম বাবু, আচ্ছা আমরা যদি তাকে ভালোবাসি, তিনি আমাদের কাঁদান কেন? কাঁদান এই কারণে কাঁদান, দেখবেন যে মানুষ কাঁদতে জানে তার ভিতরে কোনো রকম কোনো শোক, ব্যথা, বেদনা জীবনে স্টে হয়ে থাকতে পারে না, বেশিক্ষণ রাখতে পারে না। এই কারণে পুরুষ মানুষদের স্ট্রোক হয় কেন বেশিরভাগ? পুরুষ মানুষেরা কাঁদতে জানে না বলে। ভেতরে হাজার দুঃখ জমানো রয়েছে, সেই দুঃখ কাউকে বলতে পারে না। মায়েরা তো কাঁদতে পারে, কারুর গলা জড়ি ধরে, কারুর কোমর জড়ি ধরে কাঁদলো, কাঁদা মানে হালকা হয়ে গেল। পুরুষ মানুষেরা কাঁদতে পারে না, সকল দুঃখ ভেতরে জমিয়ে রাখে, আর জমিয়ে রেখে সেই সঞ্চিত ব্যথা বেদনা একদিন স্ট্রোক আকারে দেখা দিল, তাকে মৃত্যুর মুখে ঘুম পাড়িয়ে দিল। তাহলে যে যত কাঁদতে পারে সে তত হালকা হয়ে যায়। ভগবান কি করলেন? বলছে তোমাকে আমি বেশি করে কাঁদাই কেন জানো? মম নামে ইহ গৃহতি করতি তদ্ধনক্ষয়ম করতি বন্ধু বিচ্ছেদম করতি প্রাণ সংশয়ম তথাপি ইহ গৃহতি দিয়াতে পরম পাদম। ভগবান ভাগবতে পরিষ্কার বলে দিয়েছে, তুমি যদি আমার আশা করবে, আমাকে ভালোবাসবে, আমার নাম গুণগান করবে, প্রথমে তোমার ধনক্ষয় করব, তারপরে বন্ধু বিচ্ছেদ করব, এমনকি প্রাণ পর্যন্ত ধরে টান মারব। যদি দেখি যে এত কিছু সহ্য করে তুমি আমার চরণ ছাড়া হচ্ছ না, তখন তোমার মতো ভক্তকে আমি কি দেব জানো? সেই সাধনাতীত, ভজনাতীত, অব্যয় অব্যক্ত চরণ, যাহা পাবার জন্য ক্ষীরোদের কুলে মুনি, ঋষি, যোগী, দেবতা সারা জীবন গলিত পত্র ভক্ষণ করে তপস্যা করেও যার সামান্য চরণ ধুলো পায় না, সেই চরণটা আমি স্বয়ং সেই ভক্তের জন্য দিয়তে পরম পাদম দিয়ে থাকি। তাহলে মা এবং ভক্তমণ্ডলী, যারা যারা ভালোবাসবেন একবার কামড়ে পড়ে থাকবে যে তুই যত অভাব দিস কৃষ্ণ, আমি তোর চরণ ছাড়া হচ্ছে না। এই পরীক্ষার পরে যখন তিনি অভয় চরণটা দেবেন না, আপনাকে যে জিনিস দেবে এ জগতে সারা জীবন ধরে আপনি যতদিন বেঁচে থাকবেন সে জিনিস কেউ দিতে পারবেন। একবার সাধু সঙ্গের মধ্যে ঢুকে পড়ুন না, তবে আপনাদের এতদ অঞ্চলের মানুষগুলো আমি দেখেছি, এই তো প্রায় সকলার ললাটে তিলক, কেমন ভালো লাগে। কিন্তু আমাদের ওই প্লটটা কারুর কপালে তিলক দেখি না রে, কি কষ্ট লাগে। এমনি বলছে, তিলক না থাকে যদি বিপ্রের কপালে, সে কপাল শ্মশান সদৃশ যাহা বেদে বলে। তাহলে এই যে প্রত্যেকটা বাবা এবং মায়েরা এই যে তিলক সেবা নিয়ে বসেছেন আজকের অন্তত হরিনামের দিনে, এটা একটা খুব ভালো সিমটম, ভক্তির সিমটম এটা দেখা দিচ্ছে। আর এই ভক্তিটাকে ধরে রাখুন, ভগবান তিনি কৃপা করবেন। যারা যারা এমনভাবে ভক্তি দিতে পেরেছিল ভগবান চরণে, ভগবান কৃপা করেছিলেন, তাদের সব সময় বুকে টেনে নিয়েছিলেন। তাই বলছি, আজকে চলুন আমরা সবাই মিলে একটুখানি একটা লীলার মধ্যে ঢুকে পড়ি। এতক্ষণ গৌরচন্দ্র আস্বাদন করলাম, যে গৌর আমাদের সেই অনায়াসে প্রাপ্ত হওয়া জিনিসটা দিয়েছিল। এই যে দাঁড়িয়ে রয়েছে দুটো বিশ্বসেরা গোলকিপার হয়ে, এমন দয়ালো দাতা আর না পাইব কোথা, এমন দয়ালো দাতা আর না পাইব কোথা, এমন দয়ালো দাতা
পাইব কোথা পাইয়া লায় হারাইনু পাইয়া লায় হারাইনু এমন দয়ালু দাতা আর না পাইব কোথা এমন দয়ালু দাতা না পাইব কোথা পাইয়া লায় হারাইনু পাইয়া লায় হারাইনু আর মন দয়ালু দাতা হার না পাইব কোথা পাইয়া লায় হারাইনু পাইয়া লায় হারাইনু এমন দয়ালু দাতা আর না পাইব কোথা এমন দয়ালু দাতা না পাইব কোথা পাইয়া লায় হারাইনু পাইয়া লায় হারাইনু আর গোবিন্দ দাসিয়া কয় অনলে পুরিল নাই গোবিন্দ দাসিয়া অনলে পুরিনু না আর গোবিন্দ দাসিয়া কয় ও গো অনলে পুরিল নাই গোবিন্দ দাসিয়া কয় অনলে পুরিনু না আমি সহজেই আত্মঘাতী হইনু এমন দয়ালু দাতা আর না পাইব কোথা এমন দয়ালু দাতা না পাইব কোথা পাইয়া লায় হারাইনু পাইয়া লায় হারাইনু বলে হায় রে আমার কপাল মন্দ হায় রে আমার কপাল মন্দ আমি চোখ থাকিতে হলাম অন্ধ হায় হায় রে আমার কপাল মন্দ চোখ থাকিতে হলাম অন্ধ হায় রে আমার কপাল মন্দ বলে হায় রে আমার কপাল মন্দ বলে হায় রে আমার কপাল মন্দ বলে হায় রে আমার কপাল মন্দ আমি না ভজিলাম প্রাণ গোবিন্দ একবার বউ আমি না ভজিলাম প্রাণ গোবিন্দ না ভজিলাম প্রাণ গোবিন্দ হায় রে আমার কপাল মন্দ সহজে আত্মঘাতী হইল সহজে আত্মঘাতী হইল আজকে চলুন আমরা সবাই চলে যাই এতক্ষণ নবদ্বীপে পড়েছিলাম তা নবদ্বীপ থেকে বৃন্দাবন বা মধ্যপ্রদেশ যে বিষয়বস্তুটা আস্বাদন করব আমরা সেটা মধ্যপ্রদেশের এক ভক্তের জীবন এখান থেকে মধ্যপ্রদেশের দূরত্ব অনেকটা তবে একটা ভাবে যাওয়া যায় খুব অনায়াসে সেটা হচ্ছে পৃথিবীর মধ্যে সবথেকে দ্রুততম যান হচ্ছে আমাদের মন সেই মনোযানে করে চলুন সবাই আমরা রাধা কৃষ্ণের নাম গুণগান করতে করতে চলে যাই একবার শুধু শুধু মনোযানে বসে শুধু শুধু বসে বসে গল্প করে যাব অন্যান্য না চলুন সবাই রাধা কৃষ্ণের গুণগান করতে করতে সেই মধ্যপ্রদেশে পৌঁছে যাই বলো রাধে 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 রাধे राधे कृपा करो श्री राधे मैं तो वृंदावन बस जाऊं ऐसे कृपा करो श्री राधे मैं तो वृंदावन बस जाऊं
ऐसी कृपा करो श्री राधे मैं तो वृंदावन बस जाऊं। ऐसी कृपा करो श्री राधे मैं तो वृंदावन बस जाऊं। वृंदावन बस जाऊं मैं तो वृंदावन बस जाऊं। वृंदावन बस जाऊं मैं तो वृंदावन बस जाऊं। वृंदावन बस जाऊं मैं तो वृंदावन बस जाऊं। ऐसी कृपा करो श्री राधे मैं तो वृंदावन बस जाऊं। ऐसी कृपा करो श्री राधे बोलो राधे 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 राधे। वृंदावन में कुटी बनाऊं ब्रजवासी के टुकड़े खाऊं। ओ वृंदावन में कुटी बनाओ ब्रजवासिन के टुकड़े खाओ। वृंदावन में कुटी बनाऊं ब्रजवासी के टुकड़े ओ खाऊं। वृंदावन में कुटी बनाओ ब्रजवासिन के टुकड़े खाओ। यमुना जल में दिन ही पाऊं। यमुना जल में दिन ही पाओ। यमुना जल में दिन ही पाऊं। यमुना जल में दिन ही पाओ। तू जन्म रम जाऊं। ऐसी कृपा करो श्री राधे मैं तो वृंदावन बस जाऊं। ऐसी कृपा करो श्री राधे मैं तो वृंदावन बस जाऊं। राधे 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 राधे। वृंदावन में परिक्रमा लगाऊं मानसी गंगा में होश लगाऊं। ओ वृंदावन में परिक्रमा लगाऊं मनसी गंगा में होश लगाऊं। हाँ वृंदावन में परिक्रमा लगाऊं मानसी गंगा में होश लगाऊं। ओ वृंदावन में परिक्रमा लगाऊं मनसी गंगा में होश लगाऊं। स्वर्गनाथ बैकुंठ ना जाऊं। स्वर्गनाथ बैकुंठ ना जाऊं। स्वर्गनाथ बैकुंठ ना जाऊं। स्वर्गनाथ बैकुंठ ना जाऊं। श्याम चरण में आऊं। ऐसी कृपा करो श्री राधे मैं तो वृंदावन बस जाऊं। ऐसी कृपा करो श्री राधे मैं तो वृंदावन बस जाऊं। बोलो राधे 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 राधे। बोलो शाम को लगी कोई शाम को लगी हे राधा को लगी गिरी गोवर्धन वंशी भट्ट में राधे राधे सूर्य घाट में राधे राधे हम सरवर राधे राधे हे मानसी गंगा राधे राधे हे मानसी गंगा राधे राधे भालो कृपा करो श्री राधे मैं तो वृंदावन बस जाऊं। ऐसी कृपा करो श्री राधे मैं तो वृंदावन बस जाऊं। बोलो श्याम सुंदर बोलो राधे राधे कोई श्याम सुंदर बोलो राधे राधे राधा रानी की बोलो राधे राधे राधा रानी बोलो राधे राधे ललिता शोकी राधे राधे विशाखा शोकी राधे राधे दुर्गा राधे राधे इंदुरे बोलो राधे राधे रामदेवी बोलो राधे राधे सूरदेवी जी राधे राधे रंगदेवी जी राधे राधे सूरदेवी जी बोलो राधे राधे कृपा करो श्री राधे मैं तो दाई गौर हरि 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 बोल। ऐसी कृपा करो श्री राधे मैं तो वृंदावन बस जाऊं। 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 बोलो श्याम सुंदर की राधा रानी की ललिता सखी की अष्ट सखी की वृंदावन धाम की नवद्वीप धाम की अपन अपन गुरु की सकल भक्तगण की এই হরিবাসর की आसपास समस्त ग्राम की
প্রেম সে বলো নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। সেখানে গিয়ে দেখছি, মধ্যপ্রদেশে চলে গেছি আমরা, মধ্যপ্রদেশে গিয়ে দেখছি একটা ছোট্ট মেয়ে গো, যার 1.5 বছর বয়সে বাবা মা মারা গেছে। আচ্ছা বলুন, 1.5 বয়সে যদি কোনো মেয়ের বাবা মা মারা যায়, তার জীবনের, মেয়ে হোক আর ছেলে হোক, তার জীবনের আর কিছু রইল? তা যাকে সেই মেয়েটা যখন 1.5 বছর বয়সে বাবা মাকে হারিয়েছে, ওই প্রতিবেশী একটা দম্পতি ছিল, তাদের কোনো সন্তান সন্ততি হয়নি, বুঝলেন? তা এখন পাড়ার 5টা লোক বলছে, এই দেখ তোদের তো কোনো সন্তান সন্ততি হয়নি, তাই মেয়েটাকে মানুষ কর, যখন তোরা বুড়ো হয়ে যাবি একটুখানি রান্না বান্না করে দিতে পারবে, দুটো বাজার হাট অন্তত করে দিতে পারবে, একটু জল তুলে দিতে পারবে। তা বারবার বলতে বলতে এখন মেয়েটাকে নিয়ে মানুষ করছে, বুঝলেন? তবে কি একটা ভক্তমণ্ডলী মায়েরা, মেয়েটা যখন বছর 4-5 বয়স হয়েছে না, মেয়েটার সেই পালিত বাবা মা আর কি, তারা যেন একটু অনাদর করতে শুরু করছে। এটা হয়, এটা অস্বীকার করা যাবে না। কেন জানেন? নিজের গর্ভের সন্তান আর পোষা সন্তান দুটো আলাদা চোখে দেখে। আপনি দেখবেন সবাইকে খাইয়ে দাইয়ে দিয়ে এক মুঠো ভাত নিয়ে বসেছেন, আপনার নিজের গর্ভের মেয়েটাকে বলছেন, মা এক কাজ কর না মা, নুনের কৌটোটা একটু নিয়ে আসিনি, এনে দে না মা, আমি আর উঠতে পারছি না, তোদের খাইয়ে দাইয়ে দিয়েছি তো। মেয়ে মুখ ঝামটা দিয়ে বেরিয়ে যাচ্ছে, তুমি নুনের কৌটো নিয়ে বসে খাওনি কেন? আমার স্কুলের বন্ধুরা ডাকছে, আমার সময় নেই, তুমি উঠে খাও। মা তখন কি বলে জানেন? নিজের কপালে হাত চাপড়ে বলে, ঠাকুর গো আমার মরণ হয় না। ওই বলে যে তুই মরতে পারিস না, এ কথা বলেছে? বলে ঠাকুর আমার মরণ হয় না, সবাইকে খাইয়ে দাইয়ে দিলাম, শুধু একটু নুনের কৌটোটা চাচ্ছি, তাও দিতে পারলো না, আমার মরণ হয় না। আর এটা যদি পালিতা মেয়ে হতো, মরগে যা, মরগে যা, যা বাড়ি চলে যা, যেখানকার পালিস যেখানে চলে যা, তোর মতো মেয়েকে আমি ভাত দিতে পারবো না, যা। এটাই হচ্ছে গর্ভের সন্তান আর এই দুটো তফাৎ। এই মেয়েটা আস্তে আস্তে যখন বড় হয়েছে, তাকে একটু অনাদর অবিচার করতে শুরু করেছে। তা সেই যন্ত্রণা কার কাছে জানাবে? নিজের বাবা নেই, নিজের মা নেই, নিজের স্বজন বলে কেউ নেই যে যন্ত্রণাটা তার কাছে জানাবে। সে তখন কি করতে জানো? যন্ত্রণাটাকে মুছে ধুয়ে ফেলবার জন্য এই আপনারা যেরকম হরিবাসরে এসেছেন, আপনার না হরিবাসর হচ্ছে বলে এসেছেন, আর যদি না হরিবাসর হতো তাহলে কোথায় যেতেন? ঠাকুরের কাছে নির্জনে কাঁদতেন, ঠাকুর গো। সেই মেয়েটাও তাই কাঁদছে, ঠাকুর। তখন 5 বছর বয়স, দেখুন কীরকম দারিদ্রতা এবং লাথি খেতে খেতে কতটুকু ভগবানের উপরে মন তার চলে গেছে। ঠাকুর, ওই যে পাশের বাড়ির মন্দিরে পূজা হচ্ছে না, দুপুর সকাল সন্ধে পূজা হতো, ঠাকুরমশাই আরতি করত, আর এই মেয়েটা গিয়ে 3টে সিঁড়ি ভেঙে তবে মন্দিরে উঠতে হয়। মেয়েটা করতো কি জানেন? মেয়েটা একদম নিচের সিঁড়িতে বসে, যাতে কেউ না দেখতে পায়, আমাকে যদি আবার মেরে ধরে তাড়িয়ে দেয়, ভগবানকে আমি এই আরতি দেখতে পারবো না। তাহলে করতো কি, সেই সময় নিচে বসে আর ঠাকুরের কাছে বলতো, ঠাকুর গো তোমায় ভালোবেসে ফেলেছি, কিন্তু আমার এমন কপাল তোমাকে ভালোবাসতে দেবে না। আমি যে সমস্ত কাজকর্ম সেরে তোমাকে যে একটু ভালোবাসবো, তোমার যে একটু পূজা দেব, সেবা দেব, কিন্তু আমার বাড়িতে ওটা কেউ চায় না। তাই ঠাকুর তোমাকে আমি গোপনে রাখছি, যেভাবে রাখছি তুমি সুখী হও বলে কি করছে জানেন? একটা ছেঁড়া ন্যাকড়া, তাতে করে ঠাকুরটা করেছে কি? ঠাকুর করেছে জানেন? একটা কাদার তাল তুলেছে, সেই তাল তুলে টেনে টেনে একটু হাত করেছে, টেনে টেনে দুটো পা করে দিয়েছে, একটুখানি এখানে চেপে ধরে দুটো কান করে দিয়েছে, একটু টিপে ধরে নাক করে দিয়েছে, সেইটাকে রোদেতে শুকিয়েছে। রোদে শুকিয়ে আর সেই ঠাকুরটাকে নিয়ে একটা ন্যাকড়ার মধ্যে, ছেঁড়া ন্যাকড়ার মধ্যে রেখে ভালো করে বান্ডিল করে, আর ওই ঘরের কোণে রেখে দেয়, যে ঘরে ও থাকতো সেই ঘরে রেখে দিয়ে এইবারে করেছে কি জানেন? যখন কাকা কাকিমা ঘুমিয়ে পড়তো, ওই ঠাকুরটা নিয়ে কত মনের কথা বলতো। আজকে ঠাকুরটা নিয়ে পূজা টুজা করে আর বলছে, ঠাকুর গো একটা কথা বলবো, আমি আস্তে আস্তে বড় হচ্ছি, একে তো আমার বাবা মা নেই, সবাই সবার মতো করে ভাষা বলে, যে যার মতো ধাক্কা দেয়, তবে ঠাকুর আমি যখন বড় হব অবশ্যই আমাকে বিয়ে করতে হবে, তাই না ঠাকুর? না হলে সমাজ আমার দিকে আঙুল বাড়িয়ে রয়েছে, কুলোঠা বলবার জন্য, দুশ্চরিত্রা বলবার জন্য। তাই ঠাকুর আর কেউ না জানুক, তুমি তো জানো, সকল দুঃখ তোমার কাছে কই। আমার যে স্বামীটা হবে না, জানো এই রকম হয়, কীরকম জানো? সে চুরি করে করুক, ডাকাতি করে করুক, খুন করে করুক,
যেন দিনের শেষে একবার অন্তত হরি বল বলে। আহা হরি বল। মেয়েটার চালাকিটা হচ্ছে এই জায়গায়, বেশ দারুণ চালাকি করেছে বলে না, ওস্তাদের মার শেষ রাত্রে এই জায়গায় একটা বেশ ভালো কায়দা করেছে। বলে ঠাকুর গো আমার স্বামীটা চুরি করে করুক, গুন্ডাগিরি করে করুক, খুন করে করুক, যেন দিনের শেষে একবার অন্তত হরি বল বলে। কারণ আমার স্বামী কত খুন করবে, কত পাপ করবে, একবার হরিনাম বললে যত পাপ হরে, পাপের সাধ্য নেই তত পাপ করে। হরি বল। সব ধুয়ে মুছে জল হয়ে যাবে। তবে ঠাকুর আমার স্বামীটা যেন এই রকম হয়, সে চোর হোক হোক, ডাকাত হোক হোক, তবে সে যেন তোমার সেবা করে, আর যেন দেশের কাজে দশের কাজে লাগে, পাঁচটা গরিব দুঃখীর সেবার কাজে লাগে। কারণ যারা গরিব দুঃখীর সেবার কাজে লাগে তারা তো মরেও অমর হয়ে থাকে। সেই মানুষই আসল মানুষ, যার জীবন পরের তরে, রাজার মুকুট ছেড়ে হাসি মুখে সে তো কাঁটার মুকুট পরে। সেই মানুষই আসল মানুষ, যার জীবন পরের তরে, রাজার মুকুট ছেড়ে হাসি মুখে সে তো কাঁটার মুকুট পরে। সেই মানুষই আসল মানুষ, যার জীবন পরের তরে, রাজার মুকুট ছেড়ে হাসি মুখে সে তো কাঁটার মুকুট পরে। সেই মানুষই আসল মানুষ, যার জীবন পরের তরে, রাজার মুকুট ছেড়ে হাসি মুখে সে তো কাঁটার মুকুট পরে। তিনটি মন্ত্র নিয়ে যাদের জীবন, সত্যম শিবম সুন্দরম, দুঃখের পৃথিবীটা তাদের কাছে একই আনন্দ আশ্রম। একই আনন্দ আশ্রম। তিনটি মন্ত্র নিয়ে যাদের জীবন, সত্যম শিবম সুন্দরম, দুঃখের পৃথিবীটা তাদের কাছে একই আনন্দ আশ্রম। একই আনন্দ আশ্রম। একই আনন্দ আশ্রম। ধূপ চিরদিন গন্ধ বিলায় সে তো নীরবেই চলে মারে, পরের সেবায় সে হাসি মুখে নিজেকেই যে ক্ষয় করে। ধূপ চিরদিন গন্ধ বিলায় সে তো নীরবে জ্বলে মরে, পরের সেবায় সে হাসি মুখে নিজেকে যে ক্ষয় করে। ধূপ চিরদিন গন্ধ বিলায় সে তো নীরবেই জ্বলে মারে, পরের সেবায় সে হাসি মুখে নিজেকেই যে ক্ষয় করে। ধূপ চিরদিন গন্ধ বিলায় সে তো নীরবে জ্বলে মরে, পরের সেবায় সে হাসি মুখে নিজেকে যে ক্ষয় করে। তিনটি মন্ত্র নিয়ে যাদের জীবন, সত্যম শিবম সুন্দরম, দুঃখের পৃথিবীটা তাদের কাছে একই আনন্দ আশ্রম। একই আনন্দ আশ্রম। তিনটি মন্ত্র নিয়ে যাদের জীবন, সত্যম শিবম সুন্দরম, দুঃখের পৃথিবীটা তাদের কাছে একই আনন্দ আশ্রম। একই আনন্দ আশ্রম। তবে যে যেটা চায় সে সেটা পায় না মা। আমাদের আকাশচুম্বী স্বপ্ন, কিন্তু সবার স্বপ্ন কি সত্য হয়, পূরণ হয়? তবে একটা কথা কি জানেন, যদি পরিশ্রম ঠিক হয় স্বপ্ন পূরণ হতে বাধ্য। এই জায়গাটা আমাদের প্রাক্তন রাষ্ট্রপতি এবং বিজ্ঞানী, যিনি খুব অত্যন্ত সৎ মানুষ ছিলেন, যাহার বহু বাণী প্রচলিত রয়েছে, কি তার মধ্যে একটা হচ্ছে, যেটা ঘুমিয়ে দেখছো এটা তোমার স্বপ্ন না,
যেটা তোমাকে ঘুমাতে দিচ্ছে না সেটাই হচ্ছে তোমার স্বপ্ন। যেটা তুমি ঘুমিয়ে ঘুমিয়ে দেখছো এটা তোমার স্বপ্ন না, যেটা তোমাকে ঘুমোতে দিচ্ছে না সেটাই তোমার স্বপ্ন। তাই ভক্তমণ্ডলী মায়েরা, আমরা করি কি, পড়াশোনা করে যাচ্ছি, ভাইরে আমার স্বপ্ন পূরণ করতে হবে। যেদিন ডাক্তারটা হয়ে গেল, ডাক্তারি পাশ করে গেল, যেদিন ইঞ্জিনিয়ারিং পাশ করে গেল, যেদিন চাকরিটা পাশ করে হয়ে গেল, সেই দিন সে বলল আমার অনেক দিন পরে স্বপ্ন পূরণ হয়েছে। তাহলে বুঝতে পারছেন, যেটা ঘুমিয়ে দেখছো এটা তোমার স্বপ্ন না, যেটা তোমাকে ঘুমোতে দিচ্ছে না সেটাই হচ্ছে তোমার স্বপ্ন। তাই মায়ের আমাদের আকাশচুম্বী কল্পনা হয়, কিন্তু সব স্বপ্ন পূরণ হয় না। তবে দেখবেন একটা ক্লাসে 100 ছেলে পড়ে, সবাই চায় আমি ফার্স্ট হই, কিন্তু ফার্স্ট হয় একটা ছেলে। কোন ছেলেটা? যার পড়া জ্ঞান, পড়া ধ্যান, পড়া চিন্তামণি, আর পড়া ছাড়া সেই ছেলেটা মণিহারা ফণি। আবার যে ছেলে দেখবেন যত ভালো পড়াশোনা করে, ভালো মাস্টাররা তাকে কিন্তু শাসন করে। কেন? একটুখানি খেলতে দেখলে মাস্টারমশাই জ্বলে যায়, এই এদিকে শোন, আচ্ছা মাস্টারমশাই আমি কি কোনো অন্যায় করেছি? অন্যায় তো করেছি। মাস্টারমশাই বলুন কি অন্যায় করেছি? আমি অন্যায় শুধরে নেব। মাস্টারমশাই বলছে শোন একটা কথা বলি, খেলছিস কেন? মাস্টারমশাই সারাটা দিন পড়েছি আর মাথায় নিতে পারছি না, একটুখানি খেলা করে মাথাটা ঠিক করে নিয়ে আবার আমি পড়বো। মাস্টারমশাই যেই এমন কথা বলেছে না, মাস্টারমশাই অমনি বুকে জড়িয়ে ধরেছে, অমনি বলছে খোকারে তোকে শাসন করি কেন জানিস? তুই ক্লাসের মধ্যে ভালো মেধাবান ছাত্র, যাতে অন্য কারোর সঙ্গে হারিয়ে না যাস। দেখুন ভগবান যে বলেছিল যে আমার বেশি ভালোবাসে তাকে পরীক্ষা করি, সেই গল্পের সঙ্গে কেমন চলে যাচ্ছে দেখুন। বলে দেখ ক্লাসের মধ্যে তুই সব থেকে ভালো ছাত্র, ওই আজে বাজে ছেলেদের সঙ্গে বসবি, তোর প্রতিভাটা নষ্ট হয়ে যাবে, এটা আমি চাই না খোকা। কেন জানিস? আমি তোকে শাসন করি আমার একটা গর্ব, কি কিচ্ছু চাইবো না তোর কাছে। যেদিন তুই অফিসে যাবি বুট শার্ট পরে পরে, আমি প্রত্যেককে ডেকে ডেকে বলবো এই যে ও গোবিন্দর বাবা, ওই দেখতে পাচ্ছ ছেলেটা যাচ্ছে বুট শার্ট পরে, হ্যাঁ হ্যাঁ আমি প্রাইমারি স্কুলের মাস্টার হতে পারি, আমার ছাত্র কিন্তু ইঞ্জিনিয়ার হয়েছে। সেদিন তোর কাছে 2 কিলো চাল চাইব না, 10টা টাকা চাইব না, এই অভাবী মাস্টার মশাইটা চিরদিন অভাবী থাকবে। ওরে একটা সমুদ্র পূরণ করা সম্ভব হলেও একটা অভাবীর অভাব কোনোদিন পূরণ করা যায় না। তাই বলছি খোকা, ওরে গুণবান এক পুত্র সেই তো আনন্দিত, কোটি মূর্খ পুত্র কার্য না হয় কিঞ্চিত, এক চন্দ্র জগতের অন্ধকার হরে, আর লক্ষ লক্ষ তারা সে থাকি করিতে পারে। দেখেছিস আকাশে আকাশে কোটি কোটি তারা, কিন্তু একটা চাঁদের উদয় যদি হয় কোটি তারার আলো যেমন ম্লান হয়ে যায়, গুণবান একটা ছেলের জন্য তার বাবা মা, বংশ, জাতি, এমনকি দেশের মুখ উজ্জ্বল হয়ে যায়। হ্যাঁ, আজকের এই রকম হাতে গোনা কয়েকটা ছেলের জন্য তো ভারত জগৎ সভায় শ্রেষ্ঠ আসন নিয়েছে, যাদের জন্য ভারতবর্ষ গর্বিত হয়েছে। আজকের তাদের মধ্যে বলছি ওই সুভাষ বোসের কথা, ওই বাঘা যতীনের কথা, ওই ক্ষুদিরামের কথা, এদের কথা বলছি, বুঝতে পারছেন? আজকে দেশের জন্য জীবন দিয়ে দিয়েছিলেন। তাই তো এই রকম ত্যাগীদের কাছেই বারবার মনি ঋষিরা এসেছে, বারবার বীরের জন্ম হয়েছে, বারবার এখানে ভগবান আনাগোনা হয়েছে। এই বারবার ত্যাগের ভূমি দেখে সত্য যুগে ভগবান এসেছিল, ত্রেতা যুগে ভগবান এসেছিল, দাবর যুগে ভগবান এসেছিল, কলিতে ভগবান এসেছিল, আবারও তিনি আসবেন। তাই আমরা গর্বিত ভারতবর্ষে জন্মগ্রহণ করে সবাই আমরা বলি তাই উচ্চৈস্বরে বলো 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 সবে, শত বিনা বেনু রবে, ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন রবে। বলো 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 সবে, শত বিনা বেনু রবে, ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে। বলো 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 সবে, শত বিনা বেনু রবে, ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন রবে। ধর্মে মহান হবে, মহান হবে, ধর্মে মহান হবে, ধর্মে মহান হবে, ধর্মে মহান হবে, কর্মে মহান হবে, ধর্মে মহান হবে,
জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লাভে। বলো 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 সবে শত বিনা বেনু রবে, ভারত আমার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন রবে। বলো 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 সবে শত বিনা বেনু রবে, ভারত আমার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন রবে। ধন্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশে সকল দেশের সেরা। ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ স্মৃতি দিয়ে ঘেরা। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি। ধন্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশে সকল দেশের সেরা। ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ স্মৃতি দিয়ে ঘেরা। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না গো তুমি, সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি। তাহলে আমরা গর্বিত সেই ভারতবর্ষে আমরা জন্মগ্রহণ করেছি। জয় রাধে। এইবারে ভক্তমণ্ডলী মায়েরা, আজকের এই মা আমার এত ভগবানকে ডাকে, ভগবান বলছে ওরে পদ্মা তুই আমাকে ছাড়া অন্য কিছু চিনিস না, আর তোর পরীক্ষা স্বরূপ তোর ঘরে এমন একটা জিনিস চাপাবো, স্বামী এমন একটা চাপাবো, সে হরিনামই ভালোবাসে না, হরিনামের কথা শুনলে তার মস্তক জ্বলে যায়। এই বলে সেই ছেলেটা কে জানেন আজকের ভক্তের জন্য কিরকম পরীক্ষা করছে দেখুন ভক্তমণ্ডলী মায়ের। 14টা জেলার নাম করা ডাকা, নাম তার মাধব। এমন কোনো পুরুষ মানুষ নেই সন্ধে 6টার পরে বাড়ির বাইরে বের হবে, প্রত্যেকে আতঙ্কিত, প্রত্যেকে সন্ত্রস্ত। ওই বোধহয় আমার কাছে এসে গেছে, এইবারে গলা থেকে নামিয়ে দেবে। তবে দেশে যখন একটা বিপর্যয় পরিস্থিতি দেখা দেয়, 5টা বয়স্ক মানুষ মোড়ল মাতব্বর কি করে, এ নেপালের বাপ, এ গোপালের বাপ, এ হরির বাপ, শোন বলো কাকা কি হয়েছে। আরে একটা ছেলের জন্য এই 14টা জেলার মানুষ শান্তিতে ঘুমোতে পারবো না। তা বলে কার কথা বলছো, ওই মাধব ডাকাতের কথা বলছো তো? বলে হ্যাঁ। তা বলে কি করবে বলো? সে ডাকাত রাত দিন অস্ত্র শস্ত্র নিয়ে বেড়ায়, তার সামনে তো গেলেই মেরে দেবে। বলে শোন, অনেক ছেলে বা অনেক মেয়ে আছে যারা বিয়ের আগে একটুখানি মন চঞ্চল থাকে, দুষ্টু থাকে, কিন্তু বিয়েটা হয়ে গেলে গুছিয়ে সংসার করে। এই মাধবকে যদি একটা বিয়ে দিতে পারি তাহলে গুছিয়ে সংসার করবে, সেই সুযোগে আমরা একটু ঘুমোতে পারবো। তা বলে যাবেটাকে, তার সামনে তো বিয়ের কথাটা বলতে হবে। তা বলছে যাবেটাকে? বলে চল আমরাই যাব। বলে গেলে মেরে দেবে। বলে ওরে যত বড় শত্রু হোক আর বদমাইশ হোক, বাড়িতে গেলে কেউ কোনোদিন কাউকে মারে না, অন্তত একটা পিঁড়ে দেয়। চল দেখি যাই, চল দেখি যাই বলে সবে গিয়েছে। আর মাধব 9টা 10টার সময় লাঠি সোঁটা সবে রেডি করছিল। পাঁচিলের আড়াল থেকে ডাকছে মাধব, হে মাধব, হে মাধব। যেই একটু জোরে ডেকেছে না, এই রকম কেউ সামনে কোনোদিন ডাকার হিম্মত দেখায়নি। মাধবের ভয়ে কেউ হিম্মত দেখায়নি। আজকে প্রথম ডেকেছে তো, প্রথমে একটু কেঁপে গেল। কে? যেই বলেছে কে না, অমনি সঙ্গে সঙ্গে সেই যে বয়স্ক লোকটা সাহস দিচ্ছিল সেটাই আগে ভাগে পালাচ্ছে। আর একজন কাঁচা ধরে টানছে, এই যে খুব তো সাহস দেখাচ্ছিল, এইবারে পালাচ্ছ। বলে কিরকম কড়া কড়া ডাক দেখতে পারিস না, বুক গুড়গুড় করে না? বলে ঠেঁটার সঙ্গে ঠেঁটিয়ে ডাকলে কাজ হয় না, একটু মিষ্টি করে ডাকতে হয়। বলে তুই ডাক দেখি কিরকম করে ডাকবি। বলে দাঁড়া। আস্তে আস্তে বলে মাধব, মাধব আমি তোর মদন কাকা এসছি বাবা, দুটো কথা বলে চলে যাবে, একটু দরজাটা খোল। বলে বাহ কি সুন্দর নরম করে ডাকলো তো, এসো এসো কাকা এসো। দরজাটা খুলেছে। যেই দরজাটা খুলেছে না,
বলে কাকা ভেতরে এসো না। আরে ভাঙা তক্তা কোষলে বসো, বসেছে। বলো কাকা। আরে বাবা তুই যাচ্ছিস কোথায়? কেন তোমরা জানো না বুঝি? এই জেনে শুনে জ্বালার উপরে পালার ঘামারো না, বড় বিরক্ত ধরে। হ্যাঁ বলে হ্যাঁ বাবা কি খেয়েছিস? কেন জন্মের খোরাক চিড়ে আর গুড়, ভাত খাসনি? রাঁধবে কে? আমি বিয়ে করিনি, মা মারা গেছে। মাও মারা গেছে, বিয়েও করিনি। তা বলে ওই কারণে তো আমরা এসছি, একটা ভালো মেয়ে দেখেছি, বিয়ে কর, বিয়ে করলে মেয়েটা রান্না করে